গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন আমরা আছি পেহেলগামে। আমরা গতকাল এসেছিলাম কাটরা থেকে পেহেলগাম। তো সেই ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে চ্যানেলে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এখন হয়ে গেছে সকাল আর আমরা বেরিয়ে পড়বো ABC অফ কাশ্মীর দেখতে, মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়াড়ি। তো এখন আমরা আছি আমাদের হোটেলের সামনে। এখান থেকে আমরা একটা শেয়ার গাড়ি বুক করব আর তারপরে বেরিয়ে পড়বো সাইট সিইং করতে। আর দেখুন এখানে কত আখরোট বিক্রি হচ্ছে। পেহেলগামে কিন্তু আখরোটের দাম একটু কম ওয়েন কম্পেয়ার টু শ্রীনগর। তো এখন আমরা উঠে পড়েছি গাড়িতে আর আমাদের জার্নিটা স্টার্ট হয়ে গেছে। বলে রাখি এখানে কিন্তু এক একটা পয়েন্ট দেখাতে এক এক রকমের চার্জেস থাকে, মানে 3টে পয়েন্ট দেখালে একরকম ফেয়ার, 6টা পয়েন্ট দেখালে একরকম ফেয়ার। তো সেই হিসাবে আপনারা কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। আর ওয়েটিং চার্জেসও কিন্তু অ্যাপ্লাই হয়, এক একটা জায়গায় 1 ঘন্টা, তার বেশি থাকলে কিন্তু এক্সট্রা আপনাদেরকে ওয়েটিং চার্জেস দিতে হবে। আর এই যে দেখুন এখন আমরা উঠে পড়বো একটা ব্রিজে, আর বাদিকে আপনারা দেখতে পাচ্ছেন শেষনাগ নদী, এইটাই কিন্তু অমরনাথ থেকে আসছে। আর এই আমাদের সাথে সাথে চলছে হচ্ছে লিডার নদী। আজকে আমরা যতগুলো স্পটে যাব সব জায়গায় কিন্তু আপনারা লিডার নদী দেখতে পাবেন। তো পৌঁছে গেছি আমরা আরু ভ্যালি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সবকটা গাড়িকে দাঁড় করিয়ে কিন্তু একটা এন্ট্রি ফিজ নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 25 টাকা পার হেড। আর এই পৌঁছে গেলাম আমরা সেই অসাধারণ আরু ভ্যালিতে। দেখছেন তো কি সুন্দর জায়গাটা। আর সামনের দিকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আরু ভিলেজ। তো আপনারা চাইলে সেদিকে গিয়েও ঘুরে আসতে পারেন। তো আরু ভ্যালি দেখা হয়ে গেছে আমাদের কমপ্লিট। 1 ঘন্টা সময় যে আপনাদের কখন বেরিয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না, এতটাই সুন্দর জায়গা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে চন্দনওয়াড়ি। আর এই পৌঁছে গেলাম আমরা চন্দনওয়াড়িতে। আপনারা যে সামনে শেডটা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট। তো সেটা চন্দনওয়াড়ি থেকেই হয় আর এইটাই সেই জায়গাটা। আর দেখুন এইদিকে কতটা বরফ জমে রয়েছে।
তো এখানে একটা লোক এরকম পায়রাকে এনে তার সাথে ছবি তুলে দিচ্ছিল। তো আমরা ঝটপট সেটাকে হাতের মধ্যে নিয়ে 2-3টে ছবি আর ভিডিও তুলে নিলাম। 50 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। তো বেশ মজা হয়েছে। তো তারপর আবার আমরা এসে যাই যে বরফের সাথে ছবি তুলবো, বরফে একটু খেলবো। তো একটুখানি আগে এসে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে পড়ি। এরকম রাস্তার ধারে অনেকটাই বরফ আপনারা পেয়ে যাবেন। আর এই যে দেখুন রাজেশ ব্রো আর আমার বর এখানে বসে জল দিয়ে খেলা করছে, আর সামনে আছে প্রচুর বরফ। আর এখানে কিন্তু যেখানে ট্যুরিস্টরা থাকে ওখানে আশেপাশের লোকাল লোক বা গাইডরা থাকে বা গাড়ির ড্রাইভার, তারা কিন্তু আপনাদেরকে গাইড করে দেয় যে আপনারা ঠিক কত দূর যেতে পারবেন। এই যে সামনে দেখুন উপরে দুজন অলরেডি উঠে গেছে, ওদেরকে কিন্তু বারবার মানা করা হয়েছিল যে আপনারা অত দূর উঠবেন না, বাট স্টিল তারা রিস্ক নিয়ে উঠে পড়েছে। তো এখানে আর কারোর কিছু বলার নেই। আর এই যে দেখুন আমাদের ইস্যু বেবি এখানে রেডি হয়ে এসে গেছে, ওর মার সাথে ছবি তুলবে। আর এইখানে দেখুন এরপরে কি হয়। আর এই হয়ে গেল মান্টি দিদির উপরে বরফের অ্যাটাক। চন্দনবাড়ি থেকে আমরা বেরিয়ে এসে গেছি আর পৌঁছে গেছি এখন বেতাব ভ্যালি। এই আপনারা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বেতাব ভ্যালির টপ ভিউ। আসলে কিন্তু বেতাব ভ্যালির নাম হাজান ভ্যালি ছিল, কিন্তু যেহেতু সানি দেওল আর অমৃতা সিংয়ের বেতাব মুভিটা এখানে শ্যুট হয় আর সেটা সুপার ডুপার হিট হয়ে যায়, তারপর থেকে এই জায়গাটার নাম বেতাব ভ্যালি করে দেওয়া হয়েছে। আর বলে রাখি বেতাব ভ্যালিতে কিন্তু এন্ট্রি ফিস আছে, সেটা হলো পার হেড 100 রুপিস। বেতাব ভ্যালির ভিতরে কিন্তু এরকম ট্রলি সিস্টেম আছে, ট্রলিতে বসিয়ে ওরা আপনাদেরকে পুরো ভ্যালিটা ঘুরিয়ে নিয়ে আসবে। তো তার জন্য ওরা চার্জ করে 800 টাকা। আর এই যে দেখুন এন্ট্রেন্সে আছে পশমিনা গোট, এগুলোর সাথে আপনাদেরকে ছবি ভিডিও ওরা তুলে দেবে। এটাও আই থিঙ্ক 50 টাকা বা 100 টাকা করে নিচ্ছিল। তো আমরাও এখানে এসে এই পশমিনা গোটগুলোর সাথে ছবি ভিডিও তুলে নিয়েছি। আর এখন আমাদের ইস্যু বেবির ফটোশ্যুট চলছে পশমিনা গোটের সাথে। তো চলুন এখন এগিয়ে গিয়ে পুরো ভ্যালিটাকে এক্সপ্লোর করা যাক। এতটাই সুন্দর পুরো জায়গাটা, আমার ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারছে না জায়গাটাকে, আমি বুঝতে পারছি। এতটাই সুন্দর, আপনারা নিজেরা এসে না দেখলে বুঝতে পারবেন না, এত অসাধারণ লাগবে আপনাদের। আর দেখতে দেখতে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কখন পেরিয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। আর এই যে দেখুন আমাদের ইস্যু বেবি এখানে খুব মজা করছে। আর এখন আমরা বেরিয়ে পড়েছি বেতাব ভ্যালি থেকে। আমরা ফিরে চলে গেছিলাম আমাদের হোটেলে, লাঞ্চ করেছি, তারপর আমরা চেক আউট করে বেরিয়ে পড়ছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো দেখুন এখন আমরা বেরিয়ে পড়েছি, রাস্তাতে আছি। শ্রীনগরে আজকে আমরা যাব, ডাল লেকের কাছেই কিন্তু আমাদের হোটেল বুক করা আছে। তো আমরা গিয়ে সেখানেই উঠব। একটা সুন্দর দরগাও আমরা রাস্তার মধ্যে দেখতে পাই।
আর দেখুন আমরা পৌঁছে গেছি এখন শ্রীনগর। পেহেলগাম থেকে শ্রীনগর আসতে কিন্তু বেশি সময় লাগে না, প্রায় 3 ঘন্টার মতন লাগে। তো আমরা এসেছি, হোটেলে চেক ইন করেছি, একটুখানি স্ন্যাক্স খেয়েছি, তারপরে একটুখানি ডাল লেক দর্শন করতে বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। হোপফুলি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে, যেটা হবে গন্ডোলা রাইডের ভিডিও গুলমার্গের। তো তার মধ্যে আমি সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো রাইডের ব্যাপারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।